দিল্লিতে বিজেপির শীর্ষ বৈঠক। লোকসভা ভোটের আগে এই বৈঠক থেকেই টার্গেট বেঁধে দিলেন নরেন্দ্র মোদী। প্রতি বুথে অতিরিক্ত ৩৭০টি ভোট টার্গেট। বিশেষ গুরুত্ব দিতে হবে মহিলা ভোটে। বিরোধীরা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত। গত 10 বছরের উন্নয়ন তুলে ধরতে হবে। বৈঠকে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে আজ এই বৈঠক। বিজেপির এই শীর্ষ বৈঠকেই কর্মী সদস্যদের উদ্দেশ্যে প্রতি বুথ ভিত্তিক টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বুথে অতিরিক্ত ৩৭০টি ভোট টার্গেট। আর এই অতিরিক্ত ৩৭০টি ভোট টার্গেট করতে গিয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে মহিলা ভোটে। গত 10 বছরের উন্নয়ন তুলে ধরতে হবে। আর এর পাশাপাশি বিরোধীরা নিজেদের মধ্যে লড়াইয়েই ব্যস্ত। আজ এই বক্তব্য উঠে আসে। বৈঠকে টার্গেট বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই লোকসভা ভোট আর 2024 লোকসভা নির্বাচনের টার্গেট, বুথ ভিত্তিক টার্গেট স্থির করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির দিল্লিতে এই শীর্ষ বৈঠকে। প্রত্যেকটি বুথে ৩৭০টি করে অতিরিক্ত ভোট, এই টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বুথে জোগাড় করতে হবে ৩৭০টি অতিরিক্ত ভোট। বিশেষ গুরুত্ব দিতে হবে মহিলা ভোটে, এমনটাই বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এর পাশাপাশি গত 10 বছরে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কাজ, সেগুলোও তুলে ধরতে হবে, এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কর্মী সদস্যদের। আজ বিজেপির এই শীর্ষ বৈঠকেই কর্মীদের উদ্দেশ্যে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭০টি অতিরিক্ত ভোটের টার্গেট বুথ পিছু। আপনাদের আরও একবার জানাবো, দিল্লিতে আজ বিজেপির এই শীর্ষ বৈঠক। সেখান থেকেই গোটা দেশে সমস্ত দলীয় কর্মী সদস্য, তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টার্গেট। প্রত্যেকটি বুথে ৩৭০টি করে অতিরিক্ত ভোট জোগাড় করতে হবে। বুথ পিছু ৩৭০টি অতিরিক্ত ভোট। আর সেক্ষেত্রে জোর দিতে হবে মহিলা ভোটে। আজ দিল্লিতে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক থেকেই লোকসভা ভোটকে সামনে রেখে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বুথে অতিরিক্ত ৩৭০টি ভোট। অতিরিক্ত ভোট প্রত্যেকটি বুথের জন্য টার্গেট। আর সেক্ষেত্রে গুরুত্ব দিতে হবে মহিলা ভোটে। আজ এমনটাই টার্গেট বেঁধে দিয়েছেন শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ গুরুত্ব দিতে হবে মহিলা ভোটে। বিরোধীরা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত। আজ এই বক্তব্য উঠে আসে শীর্ষ বৈঠকে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বুথ পিছু ৩৭০টি অতিরিক্ত ভোটের টার্গেট, ঠিক কি বললেন আজ নরেন্দ্র মোদী? সাধারণ সম্মেলনের দলের পদাধিকারীদের জাতীয় পদাধিকারীদের বৈঠকে উপস্থিত হয়েছে এবং সেখানে জানিয়েছেন যে কি আসনে যে তাদের লক্ষ্যমাত্রা, অর্থাৎ লোকসভা নির্বাচনের ৩৭০ লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছে। সেই ৩৭০ আসন পাওয়ার মন্ত্র কিভাবে মিলবে, সেই ৩৭০ আসন তার কিন্তু মন্ত্রটি তিনি আওড়ে দিয়েছেন। যেটা আমরা অনেক আগে দেখছিলাম যে এবার নির্বাচনে কিন্তু জয়ের মন্ত্র এখান থেকেই তৈরি হবে। অর্থাৎ একেবারে সারা দেশের 11,500 প্রতিনিধি উপস্থিত হয়েছেন এই সম্মেলনে। যে সম্মেলনে যেমন কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তেমন রাজ্যের নেতারা রয়েছেন, মুখ্যমন্ত্রীরা রয়েছেন, বিভিন্ন রাজ্যের বিরোধী দল নেতারা রয়েছেন, বিধায়করা রয়েছেন, সমস্ত রাজ্যের পদাধিকারীরা রয়েছেন। সেই সম্মেলনে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে বলে দিয়েছেন যে এবার লোকসভা নির্বাচনে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ৩৭০টি আসন দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। এবং সেই ৩৭০টি আসন অনেক আগেই কিন্তু সংসদে বলে দিয়েছিলেন তিনি। সেই ৩৭০টি আসন কিভাবে পাওয়া যাবে তার মূল মন্ত্র তিনি বলেছেন, প্রত্যেকটি বুথে গিয়ে গতবারে যে ভোট পাওয়া গিয়েছিল তার থেকে অতিরিক্ত ৩৭০টি ভোট পাওয়ার বন্দোবস্ত করতে হবে এবং সেই লক্ষ্যমাত্রা তিনি বেঁধে দিয়েছেন।
এবং পাশাপাশি বলেছেন যে এবার বিরোধীরা কিন্তু লোকসভা নির্বাচনে নিজেদের মধ্যে লড়াই করবে, অর্থাৎ বিরোধী শিবিরে যে দলগুলি হয়েছে তাদের যে ভোট হয়েছে সেই ভোটে থাকা শরিক দলগুলি তারা নিজেদের মধ্যে লড়াই করবে। আর এই সুযোগে বিরোধী শিবিরের যখন লড়াই চলবে তখন বিজেপি নেতা কর্মীরা, বিজেপির উন্নত কর্মীরা, সমর্থকরা তারা যেটা করবেন তারা অনেক বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছবেন এবং গত 10 বছরে কি কাজ করেছে সরকার সেগুলি প্রচার করবে। অর্থাৎ এটাই কিন্তু মূল মন্ত্র। আমরা জানি আজ এবং আগামীকাল দুদিন ধরে চলবে এই জাতীয় সম্মেলন, বিজেপির এই ন্যাশনাল কনভেনশন। আর এই কনভেনশনের মূল সুর কি আজকে পদাধিকারীদের বৈঠকে বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন 370টি আসন বিজেপিকে একা পেতে হবে এবং সেক্ষেত্রে প্রত্যেকটি বুথে অতিরিক্ত 370টি বুথের লক্ষ্যমাত্রা, ভোটের লক্ষ্যমাত্রা নিয়ে যেতে হবে। অর্থাৎ সারা দেশের প্রত্যেকটি বুথে যদি অতিরিক্ত 370টি ভোটের লক্ষ্যমাত্রা নিয়ে এগোনো যায় তাহলেই কিন্তু এই জাতীয় স্তরে এসে লোকসভা আসন 370-এর কাছে 370 পার করা সম্ভব হবে। এটাই ছিল আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্র। যে বৈঠকে আজকে জাতীয় পদাধিকারীদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি জেপি নাড্ডা ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় যে সম্মেলন সেটি তাদের উদ্বোধন হবে এবং সেই বৈঠকেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।